পেট পরিষ্কার তো মন ভালো, আর মন ভালো তো সব কাজেই মেলে বাড়তি এনার্জি। 22 গজে তুফান তোলেন যে ক্রিকেটাররা, তাদের আর 5টা সাধারণ মানুষের মতন ডায়েট চার্ট হয় না। অনেক ক্রিকেটার ফিট থাকার জন্য পছন্দের নানা খাবার মুখেও তোলেন না। এই তো বিরাট কোহলির কথাই যদি শোনাই, বাটার চিকেন শুনলেই তার জিভে জল আসতো। কিং কোহলির প্রিয় খাবারও ছিল এটাই। ক্রিকেটে যখন একেবারে মগ্ন হয়েছেন তিনি, সেই সময় বাটার চিকেনের সঙ্গে ব্রেকআপ করেছেন। কোহলি যেমন ডায়েট নিয়ে, ফিটনেস নিয়ে কোনো আপোষ করেন না, সব ক্রিকেটার আবার তেমন হন না। ফিটনেস তাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু পছন্দের খাবার থেকে দূরেও থাকতে পারেন না। তেমনই এক ক্রিকেটার অজিঙ্ক্য রাহানে। কেকেআরের ক্যাপ্টেন রাহানের ডায়েটে কি থাকে, ফিটনেস মন্ত্রও শেয়ার করেছেন রাহানে। কেকেআরের নতুন উদ্যোগ ট্রেন লাইক আ নাইট, যেখানে প্রথম এপিসোডে অনেক কিছুই তুলে ধরেছেন নাইট ক্যাপ্টেন। রাহানের কথায়, ছেলেবেলা থেকে পুষ্টি নিয়ে অত মাথা ঘামাতেন না, কিন্তু ক্রিকেটের প্রতি তার প্যাশন বরাবরের। রাহানে ক্রিকেটের পাশাপাশি জুডো ও ক্যারাটেও করতেন, তার ফলে ক্রিকেটেও সাহায্য পেতেন জিঙ্কস। ছোটবেলায় পুষ্টি নিয়ে সঠিক ধারণা ছিল না রাহানের, তবে বরাবর শারীরিক ও মানসিকভাবে ফিট থাকার চেষ্টা করতেন। যে সময় ক্রিকেট খেলা শুরু করেন রাহানে, তখন কত প্রোটিন, কত ফ্যাট খাওয়া দরকার সেটাও বুঝতেন না। সময় যত এগিয়েছে এইসব ততই বুঝতে শিখেছেন। কেকেআর অধিনায়কের মতে, ফিট থাকার জন্য ওয়ার্কআউট অত্যন্ত প্রয়োজন। জিমে সময় কাটানোর পাশাপাশি প্রয়োজনীয় ওয়ার্কআউটে ফাঁকি দেন না কেকেআর অধিনায়ক। সকলকে ফিট থাকার জন্য ক্রাঞ্চ, সিঙ্গেল লেগ স্কোয়াট, পুশ আপ করার কথা জানিয়েছেন। কিন্তু কি খেয়ে ফিট থাকেন বছর 36-এ রাহানে? ব্রেকফাস্ট তাঁর জীবনে গুরুত্বপূর্ণ, সেই সময় ডিম, ফল খান, মাঝে মাঝে কফিতেও চুমুক দেন। তার মতে জুসের থেকে তাজা ফল খাওয়া ভালো। সাধারণ দিনে যেভাবে খাবার খান, ম্যাচ থাকলে তা মেনে চলা কঠিন হয়ে ওঠে। ম্যাচ থাকলে কার্বোহাইড্রেট খাবারের পরিমাণ বেড়ে যায়। এছাড়া আমিষ খাবার রাহানের ভালো লাগে। তার কথায়, আমরা সারা বছর নানা জায়গায় সফর করি, তাই সফরের মাঝে মাঝে বাইরে প্রায়শই আমিষ খাওয়া হয়ে যায়। ফলে বাড়িতে আমি বেশিরভাগ সময় নিরামিষ খাবার খাই। টিভি9 বাংলা ডিজিটাল।